দেশের শীর্ষ পত্রিকার আজকের শিরোনাম, প্রতিদিনের বাংলাদেশ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নেপথ্যে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী তারিকুল ইসলাম মুঘল। ইনোভেশন কনসাল্টিংয়ের জনগণের নির্বাচন ভাবনা জরিপ তৃতীয় পর্ব। তারিখে গিয়ে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। মনে করেন 47.6% মানুষ। জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান পেয়েছেন 22.5% সমর্থন। 2.7% এনসিপির নাহিদ ইসলামের পক্ষে। 51.7% মনে করেন বিএনপি জোটই সরকার গঠন করবে। ভোট দিতে আগ্রহী 93.3%। গণভোটে হ্যাঁর পক্ষে প্রায় 60% মানুষ। প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের ডেস্ক থেকে ভালোবাসার রাষ্ট্রনীতি চাই। রংপুরের বিশাল নির্বাচনী জনসভায় তারেক রহমান। ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ ভোট দিন। প্রথম আলো। জুলাই সনদকে সম্মান করে হ্যাঁ ভোট দিন। রংপুরে তারেক রহমান। মিথ্যা বলে নেওয়া হয় রাশিয়ায়, এরপর যুদ্ধক্ষেত্রে। এপির প্রতিবেদন, রাশিয়ায় গিয়ে প্রতারিত বাংলাদেশিরা, বাধ্য করা হয় যুদ্ধে যেতে। নাইকোর কাছে 12,371 কোটি টাকা চেয়ে 512 কোটি পাচ্ছে বাংলাদেশ। যুগান্তর। বিভিন্ন স্থানে পোস্টার ও রঙিন ব্যানারের ছড়াছড়ি, মানা হচ্ছে না আচরণবিধি। গত 22 দিনে ইসিতে বিধি লঙ্ঘনের 213টি সুনির্দিষ্ট তথ্য, মামলা 137টি। দলগুলোর অসহিষ্ণু মনোভাবের কারণে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। বদিউল আলম মজুমদার। অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আনোয়ারুল ইসলাম সরকার। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, 47% মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছোট দলগুলোর নজর সংসদের উচ্চকক্ষে। কালের কণ্ঠ, বাড়ছে নির্বাচনী হিংস্রতা, প্রাণহানি। 79% মানুষ ঘুষ ছাড়া সেবা পায় না। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি এনসিপির সংঘর্ষ, আহত 10।